নমস্কার বন্ধুরা, মৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটি হচ্ছে সুস্বাদু ডিমের ভাপা। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে তৈরি করি। প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে ডিম নিয়ে নেব। আমি এখানে 5টা ডিম নিয়েছি। এবার ডিমগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। ডিম সেদ্ধ করার আগে ডিমগুলোতে সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে দিলে ডিমগুলোর খোসা ভালো করে ছাড়ানো যায়। তারপর আমি একটা পাত্রের মধ্যে জল ফুটিয়ে তার মধ্যে ডিমগুলো দিয়ে 15 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। প্রথমে হাই ফ্লেমে ফুটে উঠলে তারপর লো ফ্লেম করে দেব। চলুন এবার মশলাটা আমি করে নিই। প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 5টা কাঁচা লঙ্কা আর হাফ চামচ লবণ দিয়ে আমি ভালো করে মশলাটা পেস্ট করে নেব। এমনভাবে পেস্ট করব যাতে মশলাটা মিহি হয়। দেখুন কত সুন্দর মশলাটা মিহি পেস্ট হয়েছে। এইরকম মিহি পেস্ট মশলাই আমার আজকের রান্নার রেসিপিতে লাগবে। তারপর দেখুন ডিমগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে দু অর্ধেক করে কেটে নিয়ে তার মধ্যে একে একে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ডিমগুলোতে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মাখালে লঙ্কার গুঁড়োর জন্য একটা সুন্দর কালার আসবে, আর নুনটা মাখালে ডিমের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যাবে। সেই জন্যেই আমি এইটা দিয়ে ভালো করে ভেজে নেব। চলুন এবার ভেজে নেওয়া যাক। প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে সর্ষের তেল আগে থেকেই গরম করে রেখে দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেছে। এরপর আমি একে একে ডিমগুলোকে ভেজে নেব। তেলের মধ্যে যখন ডিমগুলো দেবেন তখন যে দিকটা কুসুমের দিক সেই দিকটাই তেলের দিকে দেবেন, তাহলে ডিমটা ভালো ভাজা হবে। আর যদি উল্টো দিকে দেন তাহলে কিন্তু কুসুমটা বেরিয়ে চলে আসবে। ওই জন্য এইভাবেই ডিমগুলো দিয়ে প্রথমে এক পিঠ ভেজে নেবেন। এই পিঠ ভাজা হয়ে গেলে তারপর আমি আর এক পিঠ ভেজে তুলে নেব একটা পাত্রের মধ্যে। তারপর ওই তেলের মধ্যেই আমি একটা গোটা কাঁচা লঙ্কা, তার সঙ্গে হচ্ছে রসুন, কিছুটা রসুন, একটা গোটা পেঁয়াজ কুচি আর কিছুটা বাদাম দিয়ে, কাঁচা বাদাম দিয়ে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। যদি আমি এই মশলাটা কাঁচা দিই তাহলে একটা গন্ধ বেরোবে রসুন আর পেঁয়াজে, সেই জন্য আমি এই মশলাটা একটু হালকা ভেজে নেব। নিয়ে তারপর আমি তুলে নেব। নিয়ে মিক্সিং জারের মধ্যে একটু ঠান্ডা করে মশলাটা পেস্ট করে নেব। অন্যদিকে আমি কড়াইয়ে জল দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে আমি কড়াইটাকে ফ্রি হিটে করতে দিয়ে দিয়েছি। গ্যাসটা হাই ফ্লেমেই রেখে দেব। 5 মিনিটের জন্য ফ্রি হিটে বসিয়ে দিলাম। অন্যদিকে দেখুন যে পেঁয়াজ বাটার মশলার পেস্টটা কত সুন্দর একটা পেস্ট হয়েছে। এবার এই পেস্টটা দিয়েই রান্না হবে। এরপর আমি একটা টিফিন বাটির মধ্যে যে সর্ষে পোস্ত বাটাটা ছিল সেটা দিয়ে নেব। তার সাথে এই পেঁয়াজ বাটার পেস্টটা আমি মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি একে একে যে ভাজা ডিমগুলো আছে সেই ডিমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। ডিমগুলো যখন দেবেন তখনও কুসুমের দিকটা প্রথমেই মশলাটার মধ্যে দেবেন, দিয়ে তারপর ভালো করে ওই দিকটা মশলা মাখিয়ে নিয়ে অপর পিঠটা উল্টে দেবেন। তাহলে মশলাটা দু পিঠেই লেগে থাকবে। এরপর আমি এর মধ্যে একে একে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কাগুলো চিড়ে দেব না, এমনি গোটাই কাঁচা লঙ্কা দিচ্ছি। তার সঙ্গে দেব সামান্য চিনি। চিনিটা দিচ্ছি স্বাদ আনার জন্যে আর টেস্ট আনার জন্যে। আর ওপর থেকে ছড়িয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। দিয়ে কাঁচা সর্ষের তেল দিলে একটা সুন্দর ঝাঁঝালো ফ্লেভার আসবে। দিয়ে আমি টিফিন বক্সের ঢাকনাটা আটকে দেব। এরপর আমি কড়াইয়ে যে ফ্রি হিট করতে দিয়েছিলাম দেখুন জল ফুটে উঠেছে। এর মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিটের জন্য হাই ফ্লেমেই আমি এটা করতে দেব। যেহেতু ডিম সেদ্ধ হয়ে গেছে সেই জন্যে আমি এটা 10 মিনিটের জন্য হাই ফ্লেমে দেব। তারপর আমি গ্যাস অফ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখুন কত সুন্দর ডিম ভাপাটা হয়েছে।
এরপর আপনারা এই ডিম, ব্যাস আমাদের রেডি হয়ে গেল আজকের সুস্বাদু রান্না ডিম ভাপা। এবার গরম গরম ভাতের সাথে আপনারা সার্ভ করে নেবেন। ধন্যবাদ।